পুরুষের জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ কে জানেন? সে বাইরের শত্রু নয়, পাশের মানুষটাও নয়। সেই শত্রু লুকিয়ে আছে তার ভেতরেই, নিজের কামনার দাসত্বে। যে অঙ্গ নিয়ে পুরুষ অহংকার করে, শক্তির গর্ব করে, সেই অঙ্গই বহু স্বপ্ন, সম্মানকে মুহূর্তের উন্মাদনায় পুড়িয়ে ছাই করেছে। ভাবুন তো, কত সংসার ভেঙেছে, কত সম্পর্ক ধ্বংস হয়েছে শুধুমাত্র নিয়ন্ত্রণহীন কামনার কারণে। শিক্ষিত অভিজ্ঞ পুরুষও সেই কয়েক মুহূর্তের আগুনে সব হারায়। পরে যখন একা থাকে, বুক ভরে ওঠে আত্মগ্লানি আর অপরাধ বোধে। ইতিহাস সাক্ষী, রাজা পণ্ডিত সকল মানুষও পতিত হয়েছে নিজের দেহের দাসত্বে। সত্যিটা কঠিন, যে পুরুষ নিজের ইচ্ছাকে বশে আনতে পারে না, সে স্বাধীন নয়, সে কেবল কামনার দাস। নারীকে আমরা মমতার প্রতীক বলে জানি, কিন্তু সত্যিই কি সে ভেতরে শান্ত? না অনেক নারীর ভেতরে লুকিয়ে থাকে অদৃশ্য এক ক্ষুধা, লোভের আগুন। স্বামীর ভালোবাসা, যত্ন অনেক সময় যথেষ্ট মনে হয় না। পাশের বাড়ির ভাবির গয়না, বান্ধবীর বিলাসী জীবন, অন্যের সম্পদ, এসব দেখে মনে হয় আমার আরো চাই। এই আরো চাই ইচ্ছেটাই সংসারের শান্তি কেড়ে নেয়। স্বামী তখন হয়ে ওঠে কেবল চাহিদা মেটানোর যন্ত্র। আর যখন স্বামী ব্যর্থ হয়, তখন অন্য কারো প্রলোভন, প্রতিশ্রুতি তাকে টেনে নেয় সর্বনাশের পথে। যে শরীরটা ভালোবাসার আশ্রয় হওয়ার কথা ছিল, সেটাই অনেক সময় হয়ে ওঠে লোভ মেটানোর হাতিয়ার। শেষে যা থেকে যায় তা হলো অপমান, একাকিত্ব আর শূন্যতা। অন্যদিকে যে নারী অল্পে খুশি থাকতে জানেন, স্বামীর সঙ্গে শূন্য থেকে নতুন জীবন গড়তে চান, তিনিই আসল নারী। তার বিশ্বাস অটুট, তাই সংসারও অটুট। পুরুষ যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ করে, আর নারী যদি নিজের লোভকে নিভিয়ে দেয়, তাহলে এই সংসারে শান্তি নামে। একদিকে বিশ্বাসঘাতকতা থামবে, অন্যদিকে অকারণ চাপ কমবে। সংসার তখন বোঝা হয়ে উঠবে না, সংসার হবে দুজনের মিলিত শক্তির আশ্রয়। যুদ্ধটা বাইরের কারো সঙ্গে নয়, যুদ্ধটা ভেতরের দানবের সঙ্গে। পুরুষের জন্য সেই দানব হলো কামনা, নারীর জন্য সেই দানব হলো লোভ। যে পুরুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই পুরুষই প্রকৃতপক্ষে স্বাধীন। যে নারী অল্পে তৃপ্ত থাকতে জানেন, তার হৃদয়ের সৌন্দর্যের সাথে অন্য কিছুর তুলনা হয় না। পুরুষের আসল সৌন্দর্য তার সংযমে, নারীর আসল সৌন্দর্য তার তৃপ্ত হৃদয়ে। এটাই জীবনের সত্য, এটাই জীবনের সৌন্দর্য। লেখাটি আমি পেয়েছি শরীফুল ইসলাম রাজু নামক একটি ফেসবুক আইডি থেকে।